শাস্ত্র বলেন যে বেঁচে থেকেও মৃত, জীবন মৃত, সে কখনোই পরম আনন্দ ঘন সচ্চিদানন্দ ঘন ভগবানকে, কেশবকে, মাধবকে, গোবিন্দকে পাবে না। জীবন মৃত মানে জীবন আছে অথচ মৃত, নিঃশ্বাস প্রশ্বাস আছে কিন্তু মৃত। কারা তারা? যারা নিঃশ্বাস নিলেও, প্রাণ নিলেও জীবন মৃত মানে বেঁচে থেকেও মৃত, যারা কখনো কেশবকে, গোবিন্দকে লাভ করতে পারবে না। বললেন বিদ্যা ধনাগার কুল অভিমানীন, যাদের বিদ্যার অহংকার আছে, ধনের গর্ব আছে এবং কুলের অভিমান আছে, এই ধন, কুল, বিদ্যার গর্ব, অভিমান যাদের আছে, এরা কখনোই ভগবানকে লাভ করতে পারবে না। দেখুন, কাম, ক্রোধ, লোভ এগুলি কিছুটা হলেও ত্যাগ করা যায়, কিন্তু গর্ব বা অহংকার, অনেকেই কাম, ক্রোধ, লোভ সীমিত করেন, নিয়ন্ত্রণও করেন, কিন্তু গর্ব বা অভিমান এটি নিয়ন্ত্রণ করা খুব সহজ। যেমন ব্রজের গোপীগণ, তারা কুলধর্ম, বেদধর্ম, দেহধর্ম, কাম, ক্রোধের অনেক ঊর্ধ্বে, তারা সর্বস্ব ত্যাগ করে রাস রজনীতে মহারাসে গেল কিনা? কিন্তু মহারাসে সব ত্যাগ করে গেলেও তাদের সৌভাগ্যের অভিমান এলো, গোবিন্দের সঙ্গে তার কণ্ঠলগ্না হয়ে তার হাতে হাত দিয়ে আমরা নৃত্য করার ভাগ্য পেয়েছি। এই যে সৌভাগ্যের গর্ব যে এলো, রাসমঞ্চ থেকে কৃষ্ণ কি হলেন? অন্তর্ধান হলেন। কেউ কেউ সৌভাগ্য পায়, পূর্বজন্মের কর্মফলে সুকৃতিতে সৌভাগ্য পায়, কিন্তু সৌভাগ্য পেয়েও যদি কেউ গর্ববোধ করে, ভগবান বললেন তার সেই সৌভাগ্য গর্বেও আমি তার থেকে দূরে সরে যাই। এই জন্য গর্ব, অহংকার, যাদের ধনের গর্ব, বিদ্যার গর্ব, কুলের গর্ব আছে, গোবিন্দ বললেন, আর এই দেহকে যারা আমি বুদ্ধি করে, এই দেহ আমি, আত্মার অনুসন্ধান করে না, যারা, এখানে শব্দটা দিয়েছে দেহাদির আত্মজ বুদ্ধয়, মানে দেহকেই যারা আমি মনে করে, দেহের সুখকে সুখ মনে করে, দেহের দুঃখকে দুঃখ বোধ করে, দেহেতে যাদের আত্মবুদ্ধি মানে আমি এই দেহ, এই আত্মবুদ্ধ যারা, নিত্যবুদ্ধি যারা, এবং তারা যে পূজা পার্বণ ধর্মকর্ম করে না তা না, যাদের বিদ্যার গর্ব আছে, ধনের গর্ব আছে, কুলের গর্ব আছে, তারাও পূজা অর্চনা করে, তারাও উপাসনা করে। কিন্তু উপাসনাটা করে কেন জানেন? নিজের কামনা, বাসনা, ভোগ বাড়াবার নিমিত্তে, আরো যেন ধনী হয়, আরো যেন সম্মানের অধিকারী হই, আরো যাতে পদ প্রতিষ্ঠা পেতে পারি। এই জন্য বলছেন ইষ্টান দেবান ফলাকাঙ্ক্ষিন, তারা ইষ্টদেবের আরাধনা করে কিন্তু নিজের কামনা পূরণের জন্যই করে। এরা ভগবানকে পায় না, এরা প্রেম ভক্তি প্রাপ্ত হতে পারে না, এবং এরা জীবন মৃত। এই জন্য আমরা সর্বদা তো এই প্রার্থনা শিখেছি, আমাদের মধ্যে এই প্রার্থনার মন্ত্র ধ্বনি হয়, ধনং দেহি, যশং দেহি, এই তো পুত্রং দেহি। এই যে বাসনা পূরণ, এটি থাকলে গোবিন্দ প্রেম আসে না। যদি নিজের ভোগবাসনা থাকে তো তাতে প্রেম ভক্তি অন্তরায় হয়ে যায়। ভগবান এগুলি সামনে দিয়ে দেখেন, শিশু অবুঝ
সে মায়ের কোল ছাড়া থাকতে চায় না বলে, কিন্তু মায়ের তো সংসারের কাজ আছে। শিশুকে ভোলাবার জন্য মা শিশুর সামনে অনেক খেলনা মিষ্টান্ন দিয়ে দেখে, এগুলি পেয়ে সে আমাকে ভুলে থাকে কিনা। মায়ের তো সংসারের অন্য কর্ম আছে। কিছু সন্তান দেখবেন মায়ের ওই খেলনা মিষ্টান্ন পেয়ে, খেলনা আদি দ্রব্য পেয়ে মার কথা ভুলে গিয়ে খেলাতে মেতে ওঠে। মা নিশ্চিন্তে তখন তার নিজের কাজ সম্পন্ন করে। কিন্তু কিছু সন্তান আছে ওগুলো পা দিয়ে হাত দিয়ে ছুঁড়ে ফেলে মা মা বলে কাঁদতে থাকে। তখন মায়ের আর সংসারের অন্য কাজ করার অবসর পান না। তো ভগবানও বললেন, আমার কাছে এসে আমার উপাসনা করে যারা নিজের ভোগ্য বস্তু আমার কাছে চায়, ধনং দেহি যশং দেহি, আমি ওদের বেশি করে এগুলি দিয়ে দেই, যাতে আমাকে ভুলে থাকে, ওইগুলি নিয়েই মেতে থাকে। এই জন্য ভগবত উত্তম উদ্ধবের কাছে ভগবান বলেছিলেন, উদ্ধব, আমি কাউকে, কোনো ভক্তকে যখন কৃপা করি তার কি লক্ষণ? উদ্ধব বলছেন, প্রভু তুমি যখন কারো প্রতি কৃপা করো, করুণা করো, কি লক্ষণে বুঝবে যে তোমার করুণা ওই জীবের প্রতি হচ্ছে? মানে আপনার আমার প্রতি ভগবান যখন কৃপা বা করুণা করবেন তার কি লক্ষণ? বৃষ্টি হওয়ার আগে তো মেঘের লক্ষণ থাকতে হবে। ভগবান বললেন, আমার কৃপার প্রথম লক্ষণ হলো তার ধন বা ঐশ্বর্য, অর্থকে আমি আগে কেড়ে নিই, তার ঐশ্বর্যকে। আচ্ছা, সুদামা শ্রীকৃষ্ণের বাল্য বন্ধু, তাই না? তো তাকে এত মানে সুদামা আমাদের জগতের পরিভাষায় গরিব না, নির্ধনী না। যার কৃষ্ণ প্রেমধন আছে সে গরিব হতে যাবে কেন? যার ভাগবত ভক্তি আছে সেই ধনী। অর্থ থাকলেই সে ধনী না, বরঞ্চ সে আরো ভিখারি, যদি তার চাওয়া পাওয়া বেশি থাকে। মানে যে চায় সেই তো ভিখারি। যে তো অধিক অর্থ থেকেও যার আরো 10 বিঘা নিতে হবে, আরো 10 তলা দিতে হবে, এই চাওয়াগুলো থেকে যায়, তো যে চায় সেই তো ভিখারি। তো ভগবান বলছেন, কৃষ্ণ প্রেমে ধনী যিনি, ইনি ভিখারি নন। এই যে সুদামাকে কেউ গরিব বলবেন না। অথচ ছেঁড়া কাপড়, 2-4 দিনে গৃহে কোনো হাঁড়ি জ্বলে না, 20 বছরে নিজের স্ত্রীকে সুদামা একটা ভালো কাপড় কিনে দেয়নি, বলে তাকে গরিব বলবো না? বলো না, উনি কৃষ্ণ ধনে ধনী। উনি দারিদ্রটাকে স্বীকার করে নিয়েছেন, কারণ ঐশ্বর্য হলে তোমার ভজন ভুলে যাব, বাড়ি গাড়ি বিষয় মানে সম্পত্তি এলে সময় পাবো না, তোমার কাছে ফুল জল দেওয়ার, তোমার উপাসনার সময় পাবো না। এই জন্য ভগবান বলছেন, আমি যখন বিশেষ রূপে কোনো ভক্তকে কৃপা করি তখন তার অর্থ ছিনিয়ে নেই। নিলে কি হয় জানেন? আপনার জীবনে যখন অর্থ থাকবে, ফুলের মধুর মতো ভ্রমর এসে চারিদিকে গুঞ্জন করবে। কিন্তু যখন অর্থ থাকবে না, সামর্থ্য থাকবে না, দেখবেন প্রিয়জনও ধীরে ধীরে দূরে সরে যাবে। তাতে উপকারটা কি হয় জানেন? এই যে এদের প্রতি মোহ ছিল, মায়া ছিল, যে কারণে ভগবানকে প্রীতিটা, ভালোবাসাটা দিতে পারছিলাম না। এই যে যখন অর্থ শূন্য হয়ে গেল, প্রিয়জনের মমতা আমার থেকে উঠে গেল, তখন ধীরে ধীরে ওই মনটা সে আমাকে দেয়। এটাই হলো আমার কৃপা, এটাই হলো আমার কৃপা। এখন ধন থাকুক, বিদ্যা থাকুক, কিন্তু অভিমান যেন না আসে। এই ধন বিদ্যা এগুলি আমাদের ফলাকাঙ্ক্ষা, ভগবত রুচিকে বিনষ্ট করে দেয়। এই জন্য অভিমান মানায় না, গর্ব আমাদের মানায় না। এই জন্য তো মহাপ্রভু আমাদের এমন একটা পরিচয় দিয়েছেন, পরিচয়টা যদি মনে প্রাণে মেনে নেন তাহলে অভিমান হবে না। আচ্ছা, প্রভুর সামনে তার দাস মাথা উঁচু করে কথা বলে? প্রভুর সামনে তার দাস কখনো মাথা উঁচু করে গর্বে কিছু বলে? এবং সে নিজেকে প্রভু জ্ঞান করে না, দাস জ্ঞান করে। এই জন্য মহাপ্রভু পরিচয় দিলেন, তুমি নিত্য কৃষ্ণ দাস। তোমার যেন অভিমান, গর্ব এগুলি মাথা উঁচু না হয়। আচ্ছা, হয় কেন গর্ব অভিমান?
খুব মূল্যবান কথা, শ্রবণ করুন। আচ্ছা, তরঙ্গের পিতামাতা কি? আত্মীয় স্বজন, বন্ধু বান্ধবকে তরঙ্গ মানে ঢেউ। ঢেউয়ের পিতামাতা আছে, ঢেউয়ের বন্ধু বান্ধব আছে, আত্মীয় কুটুম্ব আছে। মানে আমি বলছি নদীর তরঙ্গ, সাগরের ঢেউ, বলে ঢেউয়ের পিতামাতা আছে, ঢেউয়ের আত্মীয় স্বজন আছে জল। কারণ জল থেকেই ঢেউয়ের সৃষ্টি, জল থেকেই তার উৎপত্তি। জলই তো তাকে ধারণ করে নাকি? জল ছাড়া তরঙ্গ ধারণ হয়? জল ছাড়া তরঙ্গের সৃষ্টি হয়? খুব মন দিয়ে শুনুন কথাটি। আচ্ছা, জলের তরঙ্গ হবে না তরঙ্গের জল হবে? নদীর ঢেউ হবে না ঢেউয়ের নদী হবে? নদী না থাকলে ঢেউ হবে কি? জল তত্ত্ব না থাকলে তরঙ্গ হবে কি? তার মানে ঢেউয়ের বা তরঙ্গের পিতামাতা আশ্রয় হলো জল। এই তো। এখন জল ব্যতীত স্বতন্ত্রভাবে তরঙ্গ হতে পারে না। জল ছাড়া তরঙ্গ হয় কি? ঢেউ খেলে কি? তাহলে ঢেউটা, তরঙ্গটার জলটা আমরা দুটো নামে অভিহিত করছি, একটি হলো তরঙ্গ, একটি হলো জল। দুটো নামে অভিহিত করলেও, বস্তুকে দুরকম দেখালেও, আসলে তরঙ্গ জল ছাড়া কি অন্য কিছু? শব্দ তো দুটো, একটা জল একটা তরঙ্গ, একটা নদী একটা ঢেউ, এই তো। তো শব্দ দুটো প্রয়োগ করছি। তরঙ্গ এবং জল দুই রকম দেখতে। তরঙ্গ ভালো লাগে, নিস্তরঙ্গ সমুদ্র ভালো লাগে না, তরঙ্গায়িত উত্তাল তরঙ্গ সমুদ্রকে ভালো লাগে। দেখছি দু রকম, কিন্তু তরঙ্গের আলাদা কোনো অস্তিত্ব নেই জল ব্যতীত। জলই একটি বিকার হয়ে তরঙ্গায়িত হয়, ঢেউ হয়। এখন যদি ঢেউকেও মানেন, জলকে ভুলে গিয়ে ঢেউয়ের অস্তিত্ব থাকবে? তেমনি খুব ভালো করে কথাটি স্মরণ যেন করি, ভগবান ছাড়া আমাদেরও কোনো অস্তিত্ব নেই, আমাদের সবকিছু ভগবান। জল ছাড়া যেমন তরঙ্গ নেই, তরঙ্গ ওঠে না, ভগবান ছাড়া আমাদের কোনো কিছু অস্তিত্বই টিকতে পারে না। আমাদের পিতা মাতা ধাতা বিধাতা কর্তা সবকিছুই ভগবান। বলে তোমার অভিমানটা কোথায়? তরঙ্গ কি অভিমান করতে পারে জল ছাড়া? তরঙ্গের অভিমান মানায় জল ছাড়া? তা আমাদের কিসের অভিমান? ভগবান সমস্ত কিছুর মূল, গতির ভর্তা, প্রভু সাক্ষী, নিবাস শরণং শ্রুলীল, প্রভাব প্রলয়ং স্থানাং নিধনানাম বীজমব্যয়ম। ভাগবতে বলেছে সঞ্চিদানন্দ রূপায় বিশ্বোৎপত্তাদি হেতবে তাপত্রায় বিনাশায় শ্রীকৃষ্ণং বয়ং নমঃ। ভগবান সচ্চিদানন্দ রূপ কি করছেন? বিশ্ব উৎপত্তাদি হেতবে, এই অনন্ত বিশ্বের সৃষ্টি স্থিতি প্রলয়ের উৎপত্তির কারণ হলেন ভগবান। যা কিছু বিশ্ব চলাচল, অনন্ত বিশ্ব ব্রহ্মাণ্ডের নিশ্চয় সবকিছুর গতি, প্রকৃতি, ধাতা বিধাতা, সাক্ষী, আশ্রয় শরীর ভগবান। এখানে তরঙ্গের অভিমান কোথায় জল ছাড়া? আমরাও ভুল করে বসি, আমি, আমার। জল ছাড়া তরঙ্গের স্বতন্ত্র পরিচয় নেই। তেমন ভগবান ব্যতীত আমাদের কোনো অভিমান অহংকার থাকতে পারে না, কিন্তু করে বসে আমি, আমার। দেখুন বাহ্যিক, এই জন্য শাস্ত্রে বলছেন, আচ্ছা মাটির ঘর, মাটির প্রদীপ, মাটির সরা, এক একটা নাম আছে না? মাটির প্রদীপ, মাটির সরা, মাটির ধুনুচি, সবকিছু আসলে আলাদা আলাদা নাম হলে ওর অস্তিত্ব কি দিয়ে তৈরি করা? ওতে তো মাটি, মাটির একটা অবস্থানকে আমি সরা বলছি, হ্যাঁ আমি প্রদীপ বলছি, মূলত তাতে কি? মাটি। তার মানে সৃষ্টি বিভিন্ন রূপ দেখছি আমরা, অনন্ত কোটি জীব, অনন্ত কোটি প্রকৃতি সব দেখছি, কিন্তু মূলে হলো
ওই যে মাটির মৃত্তিকার ঘট, মৃত্তিকার সরা, মৃত্তিকার প্রদীপ, মূলত ওতে মাটি, আলাদা রূপ দেখছি, আলাদা আলাদা ক্রিয়া দেখছি, কিন্তু মূলত সৃষ্টি হলো মাটি। তেমন এই অনন্ত পৃথিবীতে অনন্ত রকমের জীব প্রকৃতি দেখছি, কিন্তু মূল হলেন ভগবান। আচ্ছা, আপনি যে গলায় চেন পরেছেন, গলার হার সোনার, কঙ্কন বা কানের দুল, এগুলো আলাদা আলাদা ডিজাইন না? হাতের একরকম, গলার একরকম, কর্ণের দুল এক এক ডিজাইনের, এক একটা নাম। মূলত ওতে কি? সোনা বলছি না তো, নেকলেস বলছি, কঙ্কন বলছি, দুল বলছি, মূলত সোনা ছাড়া কি অন্য কিছু বোঝা যায়? মা, ঘুম যেন না আসে, ভালো করে শোনো। এটা না জানলে অভিমান যাবে না, আমার যাবে না, আমিত্ব যাবে না। আর আমার আমিত্ব না গেলেও কৃপা কখনো ভগবানের প্রতি সমর্পণ হবে না, যতদিন আমি আমার আছে, যতদিন স্বাতন্ত্র গর্ব অভিমান আছে। আসলে সোনার দুল, সোনার বালা, সোনার কঙ্কন, যাই নাম দেই, যেমন